নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই ভিডিও চ্যানেলে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, কোথাও কোনো অপ্রয়োজনীয় হট্টগোল করবেন না। একদম শান্ত মাথায় দেখে নেবেন আগামী 4 দিনের মধ্যে আপনার জীবনে যে ঘটনা ঘটতে যাচ্ছে সেটা আপনি স্বপ্নেও কল্পনা করেননি। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো মজার কথা না এবং আমরা এটা 100% সঠিক বলছি। শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। সত্যি জানলে আপনি খুশিতে লাফিয়ে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যতগুলোই মা রানী সম্পর্কিত সত্যিকারের ভক্ত রাধা রানীর সত্যিকারের ভক্ত সবাই আগে ভিডিওটা একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না। আর নিচের কমেন্ট বক্সে মন থেকে, হৃদয় থেকে জয় মাতাজি, জয় রাধা রানী অবশ্যই লিখবেন, যাতে মা রানী আর আমাদের শ্রীজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে মেলে, আপনার পুরো পরিবারকেও মেলে। বন্ধুদের জন্য বলছি, আমি পরমানন্দ বৃন্দাবনের বাতাস থেকে তোমার জন্য ভবিষ্যৎবাণী করছি। শোনো বন্ধুরা, আগামী 4 দিন তোমার জন্য মোটামুটি সময় নয়। তাই যদি তুমি এটাকে হালকাভাবে নেওয়ার ভুল করো, তুমি যা ভাবছো সেটা একদম ভুল। তোমার জীবন এখানে একদম আলাদা রকমে বদলে যেতে চলেছে আগামী 4 দিনের মধ্যে। হ্যাঁ বন্ধু, এখন তোমাদের জীবনে সেই ঘটনা ঘটতে যাচ্ছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো। অনেকেই তো কঠোর পরিশ্রম করে আর ফল পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। যেমন কোনো শ্রমিক সারাদিন কাজ করে আর সন্ধ্যায় বেতন নিতে মালিকের কাছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। আর যখন তার বেতন পেয়ে যায়, তখন মানুষের জীবনটা কাল যা সুখ ছিল সেই সুখই এখন আপনাদের সবাইকে পরবর্তী 4 দিনের মধ্যে পাওয়া যাবে। বন্ধুরা, ঈশ্বরের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার নয়। ঈশ্বর সবাইকে একটা সুযোগ দেন। ছেলে, এবার তোমাদের সবারও একটা সুযোগ আসছে। এখন তোমাদের কর্মের ফল মিলবে। আমরা এটা কেন বললাম যে তোমাদেরও একটা সুযোগ আসছে? কারণ বন্ধুরা, তোমাদের সবাইকে বলতে চাই, গত সময়ে তোমাদের জীবনের যে সময়গুলো এসেছে সেগুলো তোমাদের জন্য ভালো সময় ছিল, কিন্তু তোমরা সেগুলো থেকে লাভ নিতে পারোনি, কারণ বন্ধুদের মাঝে তোমাদের কিছু ভুল ছিল। এখন তুমি সেই ভুল একদম করবি না, কারণ ঈশ্বর তোমাকে ক্ষমা করে দিয়েছে। তুমি কষ্টে থেকেও, সমস্যার মধ্যে থেকেও ঈশ্বরের আশীর্বাদ কখনো ছেড়ে দাওনি। আর ঈশ্বর প্রত্যেক মানুষের ধৈর্যের পরীক্ষা নেন। ঈশ্বর কারো থেকে কি নেবেন? কারণ সব কিছু তো ঈশ্বরই দেন, কিন্তু যে ধৈর্য ধরে, যে ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, ভক্তি রাখে, তার উপরই ঈশ্বর খুশি হন। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বর তাকে একটা সুযোগ অবশ্যই দেন। তাই বন্ধুরা, এখন পরের 4 দিনের মধ্যে তোমার এমন একটা সুযোগ আসতে চলেছে। যদি তুমি এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাও, তাহলে তোমাদের জীবনে এমন একটা সুখ আসবে যা দেখে তোমাদের আশেপাশের সবাই অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা জীবনে অনেক পরিশ্রম করেছো, অনেক কষ্ট করেছো, এমনকি রাত দিনের তোয়াক্কা করনি। আগে তোমাদের জীবনটা সংগ্রামের মধ্য দিয়ে গেছে। যতই পরিশ্রম করেছো ততটা ফল মেলেনি। কিন্তু বন্ধুরা, এখন তোমরা প্রস্তুত হয়ে যাও। এখন তোমাদের পরিশ্রমের ফল পেতে যাচ্ছ, কারণ আগামী 4 দিনের মধ্যে তোমাদের গ্রহের অবস্থানে বড় ধরনের পরিবর্তন আসছে। সেটা কি ধরনের বড় পরিবর্তন আসছে আমরা তোমাকে বিস্তারিত জানাবো। কোন কোন ভালো খবর তোমার কাছে পৌঁছাবে সে বিষয়েও আমরা তোমাকে বিস্তারিত বলবো। তাই বন্ধুরা, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, কারণ এর আগেই তোমাকে কিছু কথা মাথায় রাখতে হবে যা তোমার জীবনের একটা বড় মোড় হতে পারে। যদি তুমি এই কথাগুলো উপেক্ষা করো, তাহলে আগামী 4 দিন যা তোমার জন্য অনেক সুখ নিয়ে আসবে সেটা তোমার জন্য সমস্যা তৈরি করতেও পারে। হ্যাঁ বন্ধুরা, এই কথাগুলো হয়তো তোমাকে কিছুটা খারাপ লাগতে পারে, কিন্তু আমরা তোমাকে শুধু বড় বড় কথা বলার জন্য বসিনি। আমরা তোমাকে সচেতন করার জন্যই বসি, আমরা তোমাকে সাবধান করার জন্যও বসি। তাই বন্ধুরা, আমাদের কথাগুলো মন খারাপ করে নিও না। আমরা শুধু তোমার ভালোর জন্যই কথা বলি। আর যখনই কোনো ভিডিও নিয়ে আসি, তার আগে আমাদের 8 থেকে 10 ঘন্টা কঠোর পরিশ্রম করতে হয়। আর এই সবের বিনিময়ে আমরা তোমার কাছ থেকে কিচ্ছুই চাই না। শুধু আমাদের এই পরিশ্রমকে সম্মান জানিয়ে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও আর নিচের কমেন্ট বক্সে তোমার ইচ্ছে মতো একবার মন্তব্য করো। থ্যাংক ইউ গুরুজি লিখে দাও বন্ধুরা, এটাই আমাদের হৃদয় সম্পূর্ণরূপে আনন্দে ভরে তুলবে। চলো বন্ধুরা, ভিডিওর মূল বিষয়ের দিকে আসি। আগামী 4 দিনের সময় তোমাদের সবার জন্য হীরার চেয়েও বেশি মূল্যবান হবে, কারণ তোমাদের কুণ্ডলিতে এই সময় গ্রহগুলোর অবস্থা খুবই শুভ এবং প্রভাবশালী দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মঙ্গল শনির সঙ্গে সংযোগ করছে, আর
আর এই সংযোগের কারণে তোমাদের কুণ্ডলিতে মঙ্গল শনির নামকরণ হবে, আর শুক্র তোমাদের কুণ্ডলীর দশমভাবে চন্দ্রমার সাথে সঙ্গে রয়েছ। মানে আগামী 4 দিনের মধ্যে তোমার উন্নতি হবে দিনে দ্বিগুণ, রাতে চতুর্গুণ। কারণ চাঁদ তোমার লাভের ঘরে আছে, আর শুক্র গ্রহ তোমার লাভের ঘরে আছে। তাই সন্তান, সুখ আর সমৃদ্ধির যোগ তৈরি হবে অবশ্যই। সাথে সাথে তোমার কুণ্ডলিতে এই সময়টা ভাগ্যবান যোগ, আয়ুষ্মান নামের শুভ যোগ আর আরও 2টা শুভ যোগ তৈরি হতে যাচ্ছে, যা তোমাকে ধন, সুখ, সম্পদ সব কিছু দেবে। কিন্তু সন্তান, এটা পাওয়ার জন্য আর এর সুফল ভোগ করার জন্য তোমার কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, যেমন আমরা তোমাকে এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটা মন দিয়ে দেখো। অনেক ভালো মানুষ আছেন যারা ভিডিওটা চটপট চালিয়ে দেখেন, মাঝপথে ভিডিও ছেড়ে দেন, সামনে এগিয়ে এগিয়ে দেখে এবং শেষে বলেন যে আমাদের কোনো সাফল্য হয়নি। তাই ছেলে, আমাদের কথা ভালো করে শুনো। আমরা যে সময় নিয়ে তোমার জন্য ভিডিও বানাই সেটা উড়িয়ে উড়িয়ে তৈরি করি না, শুধুমাত্র তোমার জীবনে ভালো কিছু ঘটুক এই জন্য বানাই। তাই বন্ধুরা, মন দিয়ে শোনো। চলো এখন তোমাকে বলি আগের কথা, আগামী 4 দিনের মধ্যে কোন কোন বিষয়গুলোতে তোমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, এর আগে আমরা তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে তোমাদের জীবনের আগামী 4 দিনের মধ্যে এই 5 দেবদেবীর রক্ষা কবচ তোমাদের ওপর থাকবেই। হ্যাঁ বন্ধুরা, যদি তুমি আমাদের কথাকে মজা মনে করো তাহলে আগামী 4 দিনের মধ্যে তোমাকে হাঁটুর ওপর পড়ে কেঁদে ফেলতে হবে, কারণ এই 5 দেবতা তোমাদের জীবনের রক্ষা কবচ হয়ে তোমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ বন্ধুরা, তোমাদের আগামী 4 দিনের মধ্যে এই দেবতাদের চিনতে হবে, তাদের সংকেতটা বুঝতে হবে। হ্যাঁ বন্ধু, যদি তুমি তাদের সংকেত বুঝে যাও তাহলে বুঝতে পারো তোমার জীবনে কল্যাণ আসবেই, আর সেটা কেউ থামাতে পারবে না। হ্যাঁ বন্ধু, 5 দেবী দেবতার আধিপত্য এখন তোমাদের শরীরের ওপর বসে গেছে। এখন তোমাদের শরীর আগের মতো থাকবে না, কারণ এই 5 দেবী দেবতার প্রভাব তোমাদের শরীরে কাজ করবে, আর তুমি সেটা স্পষ্টভাবেই অনুভব করবে। আগামী 4 দিনের মধ্যে তুমি বুঝতে পারবে তোমাদের জীবনে কি বড় ঘটনা ঘটতে যাচ্ছে। তুমি যেটা করছো না সেটা করছে আর কেউ, যে তোমার শরীরে এসে বসে গেছে। হ্যাঁ বন্ধু, আসলেই এই 5 দেবদেবী কারা আর তারা কেন তোমার শরীরে এসে বসেছে, তারা কি চায়, যখন তুমি এটা জানবে তখন তুমি নিজের চোখের সামনে সুখের অশ্রু ধরে রাখতে পারবে না। হ্যাঁ বন্ধু, বেবরি চিন্তা করার কিছু নেই, ভয় পাওয়ার দরকার নেই, কারণ এই 5 দেবদেবী শুধু আর শুধু তোমার মঙ্গলেই তোমার কাছে এসেছে। তুমি তোমার জীবনে যতটা পরিশ্রম করেছো, যতটুকু চেষ্টা করেছো, আবারও তোমার কঠোর পরিশ্রমের ফল এখনও মেলেনি। আর যারা তোমাকে কষ্ট দিচ্ছে তাদের সবাইকে হিসাব নিকাশ করার জন্য এই 5 দেবতা তোমার শরীরে বাস করবে। হ্যাঁ বন্ধুরা, ভালো করে শুনো। গত সময়ে যার সঙ্গেও তুমি ভালো ব্যবহার করেছো সে সবাই তোমাকে প্রতারণা করেছে। তুমি তো সব সময় শান্ত মনের মানুষ, সবার প্রতি সাহায্যের মনোভাব রাখো। আর বন্ধু, তোমার হৃদয় এতটা কোমল যে তুমি কারো কথাতেই সহজেই কান দাও। কারণ বন্ধু, তুমি যতটা ভালো হৃদয় থেকে হৃদয় যতটা সরল মনে হয়, তুমি ভাবো সামনে যে লোকটা আছে সেও ততটাই সরল হবে। কিন্তু বন্ধুরা, তা একদম নয়। এটা কল্পযুগ নয়, বরং কঠোর কল্পযুগ এসে গেছে। এখানে যারা তোমার সামনে ভালো কথা বলে তারা তোমার পেছনে তোমার জন্য কাঁটা ফেলে। হ্যাঁ বন্ধুরা, মন দিয়ে আমার কথা শুনো। আগামী 4 দিনের মধ্যে তোমাকে এই 3 জন থেকে দূরে থাকতে হবে। কেন? সত্যি শুনে নাও। কারণ এই 3 জন তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। আর যতক্ষণ তুমি এই 3 জন থেকে দূরে থাকবে না ততক্ষণ তোমার জীবনে সুখ কখনো আসতেই পারে না। কারণ বন্ধু, সুখ যখনই তোমাদের জীবনে আসে তখন এই 3 জন তোমাদের জীবনে বিষ ছড়িয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, জানার জন্য বলতে চাই, তোমাদের জীবনে এটা প্রায়ই ঘটেছে। যার ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো সেই তোমাকে ঠকিয়ে চলে যায়, পিঠ দেখিয়ে চলে যায়, আর এমনভাবে হাসে যেন মনে হয় সে বড় কোনো জয় পেয়েছে। কিন্তু এটা তার ভুল ধারণা। কারণ বন্ধুরা, তোমার সঙ্গে ঈশ্বর আছে, তুমি সাধারণ কোনো মানুষ নও। তুমি নিজেকে সাধারণ মানুষ ভাবছো, এটা তোমার ভুল। এখন তোমাকে তোমার ভেতরের শক্তিটা চিনতে হবে। হ্যাঁ বন্ধু, আগামী 4 দিনের মধ্যে তোমার জীবনে এই 5 দেবদেবী তোমাকে সম্পূর্ণভাবে ধনী করে দেবেন। কিন্তু তার আগে তোমাকে তাদের সংকেত চিনতে হবে, বুঝতে হবে। তোমাদের সবাইকে জানিয়ে রাখি, এই 5 দেবদেবী কেউ আলাদা নাথ। তারা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, শনিদেব আর ধনের দেবী মা লক্ষ্মী। হ্যাঁ বন্ধু, এই 5 দেবদেবী তোমাদের ওপর পুরোপুরি মেহেরবান হয়েছেন, আর এখন তারা দেবী দেবতাদের আশীর্বাদে তোমাদের জীবনে একটা বড় পরিবর্তন আসছে। আর এই পরিবর্তন শুধুমাত্র তোমাদের মঙ্গলের জন্যই হচ্ছে। বন্ধুরা, যারা তোমাদের সরলতাকে সুযোগ করে নিয়েছে, যারা তোমাদের জীবনের ভুল সুযোগ নিয়েছে আর আজ স্বার্থপর হয়ে বসে আছে,
তাদের হিসাব দিতে হবে। কারণ বন্ধুরা, জীবনে যারা খারাপ কাজ করে তারা আসলে খারাপ কাজ করে না, তারা নিজেরাই নিজের জন্য গর্ত খুঁড়ে ফেলে, আর সেই গর্তে অন্য কেউ পড়ে না, বরং তারা নিজেই পড়ে যায়। আর মানুষ বুঝতে একটু সময় নেয়। উদাহরণস্বরূপ তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। একবারের কথা, এক পাপী মানুষ ছিল, যিনি কল্পনাতেই কালযুগের ছিলেন। সে কারো সঙ্গে প্রতারণা করছিল, প্রতারণার মনোভাব নিজের মধ্যে লুকিয়ে রেখেছিল। আর সে তার শত্রুকে ফাঁসাতে, ধ্বংস করতে, অর্থাৎ একজন ভালো মানুষকে ধ্বংস করার জন্য তাকে ভুল পরামর্শ দিল। পরবর্তীতে সেই ভুল পরামর্শই তার জন্য আশীর্বাদ হয়ে গেল। আর যে ভাবছিল যে সে সঠিক পথে চলেছে, সে নিজেই পরবর্তীতে নিজের বোনা ফাঁদে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আমাদের এক সাধক তো বলেই গেছে, গুরুজি, আমাদের সঙ্গে এমন অন্যায় হয়েছে, কেউ আমাদের জেলে পাঠাতে চেয়েছিল, কিন্তু শ্রীজির আশীর্বাদে আমাদের একটা জীবন দেওয়া হয়েছে। তাই আমরা ওকে বললাম, ওহ পাগলি, এটা তোমার ভালো কর্মের ফল। তুমি যেই শ্রীজির ওপর বিশ্বাস করেছ তারই ফল। তুমি আজ সম্মানের জীবন কাটাচ্ছ। এজন্যই বলা হয়, জীবনে কর্ম করবে তো ভালো করো, না হলে যদি করতেই না চাও তাহলে কারো সঙ্গে খারাপ কিছু করো না। কারণ তুমি যা ভালো করো না সেটা তোমার জন্যই ক্ষতি, আর তুমি যেই অন্যের জন্য খারাপ করো সেটাও তোমার জন্যই। দুই ক্ষেত্রেই তোমারই ক্ষতি হয়। তাই যদি লাভ চাও তাহলে শুধু ভালো কাজ করো। আর আগামী 4 দিনের মধ্যে বন্ধুরা, তোমাকে এখানে 3টে ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যদি তুমি আমাদের এই 3টে কথায় নজর না দাও, তাহলে আগামী 4 দিনের মধ্যে তোমার জীবনে যে সুখবর আসবে সেটা তোমার কাছে না গিয়ে তাদের কাছে চলে যাবে যারা তোমাকে নষ্ট করতে চায়। কারণ বন্ধুরা, এতটাই হয়েছে, আমি পরমানন্দ মহারাজ গর্জে গর্জে সবকিছু বলছি যে তোমার জীবনে 3 জন এমন মানুষ রয়েছেন যারা তোমাকে নষ্ট করার ইচ্ছে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি এটা মজা মনে করছো, তুমি ওদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করছো, তুমি ওকে নিজের বন্ধু ভাবছো, কিন্তু বেটা, এটা এখন কালযুগ। এটা তোমার বন্ধু না, এটা তোমার জীবনের সাপ, আর এটা বিষাক্ত, যা ভিতর থেকে তোমাকে পুরোপুরি ধ্বংস করার চিন্তা করছে। এটা সামনে এলে হাসতে হাসতে কথা বলে, তোমার কথায় ভালো দিক খুঁজতে থাকে, তোমার কথাকে সুন্দরভাবে বলার চেষ্টা করে। কিন্তু বন্ধুরা, ও তোমার জীবন ধ্বংস করার জন্য অনেকবার পরিকল্পনা করেছে। তুমি যা কাজ করছো সেই কাজ ধ্বংস করার জন্য ও পুরোপুরি চিন্তা করেছে, হয়ে যাচ্ছে। আর সে জানে যে তুমি ভালো কাজ করছো, আর সে তোমাকে কঠোর পরিশ্রম দিয়ে পরাজিত করতে পারে না, কারণ তোমার ওপর ঈশ্বর আছেন। তাই সে তোমাকে অন্য পথে হারাতে চায়। কিন্তু বাবা, যখন তুমি সতর্ক আর সচেতন হবে, তখন এটি তোমার একটাও কেশও ছোঁয়াতে পারবে না। কারণ বাবা, ঈশ্বরের ঐশ্বরিক শক্তি তোমার সঙ্গে আছে, এবং সেই ঐশ্বরিক শক্তি তখনই কাজ করবে যখন তুমি এর থেকে দূরে থাকবে। হ্যাঁ বন্ধু, এই মানুষটা এতটাই বিষাক্ত যে সে বহুবার তোমার ব্যবসা পুরোপুরি নষ্ট করার কথা ভেবেছে। এটা তোমার উপার্জনের সব রাস্তা বন্ধ করতে চায়, কিন্তু আজ পর্যন্ত এটা সফল হয়নি। হ্যাঁ, অনেকবার তোমাদের জীবনে এমন কাজ করেছে যার ফলে তোমাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে, কিন্তু এই 5 দেবদেবতা তোমাদের সঙ্গে আছেন। তাদের কারণে তোমরা আবার লাখ লাখ টাকার ক্ষতি নয়, বরং তার 10 গুণ বেশি লাভও পেয়েছ। এটা দেখে মানুষ হিংসা করছে, আর এই 10 গুণ লাভ তোমরা আবারও পেতে চলেছ। হ্যাঁ বন্ধু, আগামী 4 দিনের মধ্যে তোমাদের এই 3 শত্রু তোমাদের জীবনে এমন কাজ করবে যা তোমাদের জন্য ক্ষতিকর হবে। তাই বন্ধুরা, ভালো করে খেয়াল করো, এই 3টে শত্রু আসলে কারা, এদের নাম কি, এদের তুমি কিভাবে চিনে নিতে পারো। চিনে নেওয়ার কথাটা আমরা তো আগেই বলেছি তোমাকে। যখনই এরা তোমার কাছে আসে তখন মিষ্টি মিষ্টি কথা বলে, এমন কথা বলে যেন মনে হয় এরা তোমার জন্য সবই করবে, তুমি যা চাও তাই করবে, তোমার মুখে হাঁ করে দেয়। কিন্তু যখন এরা তোমার থেকে দূরে চলে যায়, তখন তোমার খারাপ কথা অন্য কারো সঙ্গে করে, মনের মধ্যে অহংকার করে, আর তোমার জীবনের দুর্বলতা খুঁজে বের করতে চায়। আর তুমি অনেকবার এর জালে পড়ে যাচ্ছ। কিন্তু বন্ধুরা, এখন তোমাকে ভুল করো না, কোনো ভুল। আমরা তোমাকে বিস্তারিত বলবো, তার আগে এর নামের কথা বলি, আর তোমার এর সাথে কি সম্পর্ক। তো বন্ধুরা, মনোযোগ দিয়ে শোনো। এটা তোমার বন্ধু, আত্মীয় আর প্রতিবেশী। হ্যাঁ বন্ধুরা, যদি এর নামের কথা বলি, তাহলে এর নামের প্রথম অক্ষর SRLMPKDA এই অক্ষরগুলোর মধ্যে থেকে শুরু হয়। এদের মধ্যে 3 জন এমন যারা তোমার জীবনের ক্ষতির কথা সব সময় ভেবে থাকে। এদের মধ্যেই 3 জন তোমার বন্ধু, তোমার প্রতিবেশী বা তোমার আত্মীয়। এখন এই ব্যাপারটা তোমাকে নিজের থেকে ভাবতে হবে, তোমার বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে, আর তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আগামী 4 দিনের মধ্যে যদি এটা তোমার জীবনে থেকে যায়, তাহলে বন্ধুরা, তোমার জীবনে যে গ্রহের অবস্থান হয়েছে সেটা পুরোপুরি নেতিবাচক ফল দেবে।
আমরা আগে থেকেই স্পষ্ট করে দিচ্ছি। এটা এমন নয় যে আমরা শুধু ভালো ভালো কথা বলছি আর পরের দিকে লাভের চিন্তা করব না। কারণ ছেলে, যখনই কুণ্ডলিতে ভালো অবস্থা থাকে, গ্রহের গতি ভালো হয়, তখন যদি তুমি নেতিবাচক মানুষের সাথে থাকো, তাহলে পাপী লোকের সঙ্গে থাকবে, যিনি আগে পাপ করেছেন আর এখন তোমার কাছে এসে তার কাজ তোমার উপর চাপাবেন। আর যখন তুমি তার সঙ্গে থাকবে, তার পথ চলবে, তখন বুঝবে তার নেতিবাচক গ্রহ, নেতিবাচক চিন্তা পুরোপুরি তোমার জীবনে প্রভাব ফেলবে। আর যখন তোমাদের সবার জীবন নেতিবাচক দিকে যাবে, তখন বুঝবে গ্রহের গতি প্রভাবও তোমার উপর নেতিবাচক হবে। তাই প্রথম কাজ যা তোমাকে আগামী 4 দিনের মধ্যে করতে হবে, সেটা হলো এই ধরনের লোকেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, তাদের থেকে দূরত্ব বজায় রাখা, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করা। চাইলে যতই কাঁদো, যতই ভিক্ষা করো, কিন্তু বন্ধু, এমন লোকদের সঙ্গ কখনোই ভুলে যাওয়া যাবে না। হ্যাঁ বন্ধু, দ্বিতীয় ভুলটা হলো আগামী 4 দিনের মধ্যে তোমাকে তোমার বাড়ি আর পরিবারের সঙ্গে ইতিবাচক ভাব নিয়ে থাকতে হবে। হ্যাঁ বন্ধু, ঈশ্বর আর দেবী দেবতা আমাদের বাড়িতে তখনই বাস করেন যখন বাড়িতে ইতিবাচক পরিবেশ থাকে। বাড়িতে